আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ব্রেড দিয়ে খুবই মজার এবং সহজ একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। যে রেসিপিটি আপনারা চাইলে সকালের নাস্তায়ও তৈরি করতে পারেন, এছাড়া বিকালে চায়ের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই নাস্তাটি যেমন সহজ তৈরি করা তেমনই খেতে অনেক মজার। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলুন রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে এবার হাত দিয়ে ভালোভাবে ছিঁড়ে নেব। আমি কিন্তু ব্রাউন অংশ কেটে বাদ দিয়ে দেইনি, ব্রাউন অংশ সহ একসাথে ছিঁড়ে নেব। ব্রেডগুলো ছেঁড়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you. ব্রেডগুলোতে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে রেখেছি, এবার ঢেকে সাইডে রেখে দেব। ব্রেড দিয়ে তৈরি ডোটা সাইডে রেখে দিয়েছি। এবার নাস্তার জন্য পুর তৈরি করে নেব। এর জন্য কড়াইতে অল্প একটু তেল দিয়ে তেলটাকে কিছুটা গরম করে নিয়ে এর মধ্যে কয়েকটা বাদাম দিয়ে দিয়েছি। বাদামগুলো অল্প একটু ভেজে নেব। বাদামগুলো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিতে হবে। আমি কিছু পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার আবারও কিছুক্ষণ ভেজে নেব, পেঁয়াজ কুচিগুলো যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে যাবে। ভাজতে ভাজতে পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে অল্প একটু আদা এবং রসুন অ্যাড করে দেব। আমি আদা এবং রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি, খুব বেশি কিন্তু বেটে নেইনি, হালকা একটু থেতো করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। এবার পেঁয়াজের মধ্যে আদা এবং রসুনগুলো হালকা করে ভেজে নেব, যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভাজতে ভাজতে যখন আদা এবং রসুনের কাঁচা গন্ধটা আর নাকে আসবে না, এই পর্যায়ে সিদ্ধ আলু অ্যাড করে দিতে হবে। সিদ্ধ করা আলুগুলো ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আলু দিয়ে দেওয়ার পরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু ধনিয়া গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং অল্প একটু লাল মরিচের গুঁড়ো। এবার সবকিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে বেশ কিছু সময় ধরে রান্না করব। That girl is a runner, she was পুরটা অনেক সময় ধরে রান্না করে নিয়েছি। এবার নামানোর কিছু সময় আগে অল্প কিছু কাঁচামরিচ কুচি এর সাথে অ্যাড করে দেব, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়ার পরে 1 মিনিট মতো রান্না করে নেব। এরপরে চুলাটাকে বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমার পুরটা একদম রেডি। এবার একটি বাটিতে এই পুরগুলোকে উঠিয়ে নেব।
পুরটা বাটিতে তুলে রেখে ঠান্ডা করতে দিয়ে ভিডিওর শুরুতেই যে ব্রেড দিয়ে ডো তৈরি করে রেখেছিলাম সেই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ডো থেকে ছোট ছোট করে অনেকগুলো লেচি কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা লেচি থেকে রুটির মতো করে ছোট ছোট করে বেলে নেব। একটা লেচি থেকে আমি একটা ছোট করে রুটি বেলে নিয়েছি। এবার অল্প অল্প করে পুর দিয়ে সিল করে দেব মুখটা। একটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি সবগুলো নাস্তা একটা একটা করে তৈরি করে নেব। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust, but after all the lessons learned it would একটা একটা করে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এর জন্য একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে বেশ কিছু সময় ধরে গরম করে নেব। নাস্তাগুলো যেহেতু ভিতরের পুরটাও একদম সিদ্ধ এবং উপরের যে এটাও ব্রেড দিয়ে তৈরি করা হয়েছে, এর জন্য খুব বেশি তেলটাকে ঠান্ডা অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না, এতে করে ছেড়ে যেতে পারে। তেলটা যখন পুরোপুরি একদম গরম হয়ে যাবে, এরপরে তেলের মধ্যে সবগুলো নাস্তাকে একটা একটা করে ছেড়ে দেব। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে নাস্তাগুলোকে উল্টে পাল্টে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে নাস্তাগুলোকে একটি প্লেটে উঠিয়ে নেব। আমি সবগুলো নাস্তা তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। একটা নাস্তা আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দেব কত বেশি লোভনীয় হয়েছে। একবার হলেও এই সহজ নাস্তাটি বাসায় তৈরি করে দেখতে পারেন। আমার বিশ্বাস বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আর খুব সহজেই আপনি তৈরি করে ফেলতে পারবেন। সকালে ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারবেন, অথবা বিকেলে চা উঠিয়ে দিয়ে চা হতে হতেই কিন্তু এই নাস্তাটি আপনি তৈরি করে ফেলতে পারবেন। এই সহজ নাস্তাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।